আগামীতে যে নির্বাচন হবে এবং যে নির্বাচিত সরকার আসবে, যারা সরকার গঠন করবে, তাদের জন্য আমার কাছে মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ হবে দুটো। একটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ। অর্থনৈতিক চ্যালেঞ্জটা তো নানাবিধ, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে ব্যাংক খাত একেবারেই দুর্বল হয়ে গেছে, এটাকে নতুন করে পুনরুজ্জীবিত করা। এরপর আছে আমলাতন্ত্র, যাদেরকে দিয়ে আসলে অর্থনীতির বিভিন্ন সেক্টরগুলোকে গতিশীল করা হবে। সেই আমলাদেরকে নিয়ে আসলে বিগত 15 বছরের ফ্যাসিস্ট আমলাদেরকে নিয়ে কিভাবে পরবর্তী সরকার এই কর্মযজ্ঞ চালাবে, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ। আর এরপর আছে আইন শৃঙ্খলা ব্যাপারটা। আপনারা জানেন যে আমরা আসলে গণমাধ্যমের লোকজন আলোচনা করতাম যে আওয়ামী লীগ সরকার আসলে পুলিশি সরকার, পুলিশ এবং আমলাদেরকে দিয়ে তারা চলছে এবং কোনো কোনো ক্ষেত্রে বাহিনীর কিছু কর্মী তাদেরকে সহযোগিতা করছে। এই সহযোগিতাটার মধ্য দিয়ে তারা টিকে আছে। তো এই যে আমলাতন্ত্র দাঁড়িয়েছে এবং পুলিশ তন্ত্র দাঁড়িয়েছে, সেই পুলিশ তন্ত্র দিয়ে কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো যাবে এবং পুলিশের সাথে জনগণের যে একটা সম্পর্ক দাঁড়িয়েছে, সম্পর্কের সমীকরণ দাঁড়িয়েছে, সেখান থেকে কিভাবে দেশকে বের করে আনা যাবে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে নতুন নির্বাচিত সরকার আসবে। তারপরেও আমি বলতে চাই যে যত দ্রুত নির্বাচিত সরকার আসবে ততই দেশের জন্য মঙ্গল হবে সেটা। আর এর সাথে আরও যে চ্যালেঞ্জগুলো আছে, বিগত সময়ে শিক্ষা খাতটাকে পুরোপুরি আমি বলবো যে একেবারেই ধ্বংস করা হয়েছে এবং খুবই চিন্তা ভাবনা করে এই ধ্বংসটা চালানো হয়েছে শিক্ষাক্ষেত্রে। যেহেতু আমি একজন শিক্ষাবিদ, সেই জায়গা থেকে আমি বুঝতে পারি যে শিক্ষার কি কি ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি কিভাবে পোষানো যাবে। আসলে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ শিক্ষার্থীদেরকে কিভাবে আমরা শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনবো, শিক্ষার যে মূল লক্ষ্য অর্জন, সেদিকে তাদেরকে পরিচালিত করব, সেটা একটা বড় চ্যালেঞ্জ। এবং একই সাথে যে ধরনের শিক্ষক নিয়োগ হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়াতে একটা অস্বচ্ছতা ছিল। এমনও হয়েছে, আমি গবেষণার সাথে যুক্ত থাকি বলে আমি জানি যে এমনও শিক্ষক পাওয়া গেছে যে তারা যুক্ত বর্ণগুলো, যেটা ক্লাস 5-এর বাচ্চারা পারে, তারা পারে না সেই যুক্ত বর্ণগুলো লিখতে। ইংরেজির কথা তো বাদ দিলাম, বা ম্যাথমেটিক্সের কথা বাদ দিলাম। তো এই শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যাবে, তুলে ধরা যাবে শিক্ষার্থীদেরকে এবং শিক্ষকদেরকে, উভয়কেই মূলধারার শিক্ষার মধ্যে কিভাবে আনা যাবে, সেটাও একটা চ্যালেঞ্জ। আরও একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে স্বাস্থ্যখাত। ভারতমুখী, আমার কাছে মনে হয়েছে যে ভারতমুখী করতেই, ভারতের স্বাস্থ্য খাতকে উজ্জীবিত করতে এবং ভারত যাতে বাংলাদেশ থেকে এই খাতে বিপুল পরিমাণ ডলার পায়, সেটা নিশ্চিত করতেই আসলে আমাদের দেশের স্বাস্থ্য খাতটাকে এত ভঙ্গুর করা হয়েছে, এত দুর্নীতিতে ঢেকে দেওয়া হয়েছিল। তো আমার কাছে, আমার দৃষ্টিতে আর কি, মূলত পরবর্তী নির্বাচিত সরকারের 4টা মূল চ্যালেঞ্জ। একটা হচ্ছে অর্থনৈতিক, আরেকটা আইন শৃঙ্খলা, আর একটা শিক্ষা এবং স্বাস্থ্য। এই 4টা চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হবে এবং আমার মনে হয় এখন থেকেই তাদেরকে এই বিষয়ে ভাবাটা প্রয়োজন।